এই জায়গার মধ্যে বাইতুল্লাহ নামে একটা ঘর তৈরি করলে এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, বানালেন, সৃষ্টি করলেন। আদমকে বানানোর পর একজন ফেরেশতা আদমের হাত ধরে বাইতুল্লাহ শরীফের কাছে নিয়ে গেল। ফেরেশতা আদমকে বলেন, আদম, এটা হলো বাইতুল্লাহ শরীফ, এটা হলো আল্লাহ তাআলার ঘর, আপনি এই ঘরটা জিয়ারত করেন। আদম আলাইহিস সালাম ঘরটা জিয়ারত করলেন। 7 চত্বরে হয়, 7 চত্বরে হয় এক তাওয়াফ। এরকম 40 বার আল্লাহ পাকের ঘরকে আদম তাওয়াফ করেছেন। 7 চক্করে কয় তাওয়াফ হয়? এক তাওয়াফ। এরকম কতবার তাওয়াফ করলেন? 40 বার। আমার বন্ধুগণ, 7 চক্করে এক তাওয়াফ হয়, এরকম 40 বার আল্লাহ পাকের ঘর আদম আলাইহিস সালাম তাওয়াফ করলেন। ফেরেশতা আদমকে বলেন, আদম, আপনি জীবনে সর্বপ্রথম আজকেই আল্লাহ পাকের ঘর তাওয়াফ করলেন। আপনার আগে 2000 বছর যাবত আমরা আল্লাহ পাকের এই ঘর তাওয়াফ করে আসতেছি। পৃথিবী এখনো আল্লাহ পাক তৈরি করেন নাই, পৃথিবীতে এখনো কিছুই তৈরি করেন নাই, মানুষ তো দূরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী তৈরি করার ইরাদা করলেন, পৃথিবী তৈরি করার ইচ্ছা করলেন। সর্বপ্রথম ছোট্ট একটি মুক্তার পাথরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির সূচনা করলেন। ধাপে ধাপে, কয়েক ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি কমপ্লিট করেছেন। কথা বুঝে আসছে? কিসের থেকে শুরু করলেন? ছোট্ট একটা মুক্তার পাথর। এই ছোট্ট মুক্তার পাথর থেকে পানি বের হওয়া শুরু করলো। পানি বের হচ্ছে, এত বেশি পরিমাণে পানি বের হচ্ছে। পানি বের হতে হতে ওই পানির পরিমাণ 20 লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত ওই ছোট্ট পাথরের পানি ছড়িয়ে যায়। আমার বন্ধুগণ, প্রশ্ন আসতে পারে, পাথর হলো মুক্তার এত ছোট পাথর, এই ছোট্ট পাথরের ভিতরে এত পানি কোত্থেকে আসলো যে 20 লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে গিয়েছে? কেউ যদি এমন প্রশ্ন করতে চায়, খুব খেয়াল করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কাছে সব কিছু সমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত অনেক বড় কুদরত। দেখেন, মানুষকে বানিয়েছেন মানুষ ছাড়া, কোনো নমুনা ছাড়াই আল্লাহ পাক মানুষ বানিয়েছেন। কোনো নমুনা ছাড়াই আল্লাহ পাক পৃথিবী তৈরি করেছেন। কোনো নমুনা ছাড়াই, কোনো ফরমা ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন পৃথিবীর মধ্যে যা কিছু আছে নিখুঁত সৃষ্ট, নিখুঁত স্রষ্টা এত সুন্দরভাবে তৈরি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ফরমা ছাড়াই, কোনো নকল ছাড়াই, কোনো ধারণা ছাড়াই এত সুন্দর আসমান জমিন, এত সুন্দর পৃথিবী মানুষ তৈরি করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কাছে সব কিছুই সম্ভব, কোনো জিনিস অসম্ভব নয়। সুবহানাল্লাহ। আপনাদের বুঝতে আরো সহজ হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন কোন এক যুদ্ধে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সাহাবায়ে কেরামের সকল পানি শেষ হয়ে গিয়েছে। সাহাবীরা নবীজিকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের কাছে যত পানি ছিল সকল পানি শেষ হয়ে গিয়েছে, এখন আমরা কি খাবো? আমাদের সাওয়ারীদেরকে আমরা কি পান করাবো? আমরা কিভাবে গোসল করব, ওযু করব, কিভাবে আমরা নামাজ পড়ব? আল্লাহর নবী বললেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে যে পাত্রগুলো আছে সব পাত্রগুলো তোমরা এক জায়গার মধ্যে জমা করো। সাহাবীরা সকল পাত্র এক জায়গার মধ্যে জমা করলেন। এবার বললেন, তোমাদের পাত্রের ভিতরে, খালি পাত্রের ভিতরে 1 ফোঁটা 2 ফোঁটা পানি অবশ্যই আছে। জোরে বলেন ঠিক কিনা? ওই পাত্রের পানিগুলো তোমরা আরেকটা পাত্রের মধ্যে জমা করো। এবার নবীজি তার আঙ্গুল মোবারক ওই পাত্রের মধ্যে, পানির মধ্যে যখন
এভাবে ডুবিয়ে দিলেন। আমার বন্ধুগণ, অমনেতে কুচিয়ে পানি উঠা শুরু হয়ে গিয়েছে, ওই বোতলগুলা ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি সাহাবায়ে কেরামের যত পাত্র ছিল, যত বর্তনা ছিল, সব পাত্র তারা ভরে নিয়েছে এবং তারা তারা তৃপ্তি মতো খেয়েছে এবং তাদের সাওয়ারীদেরকে পান করিয়েছে এবং যা কিছু প্রয়োজন সব কিছু তারা সমাধান করে নিয়েছে। আমার বন্ধুগণ, এটা হলো বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের মুজিজা। এটা হলো রহমতুল্লিল আলামিনের মুজিজা, আর ওটা হলো আল্লাহ পাকের কুদরত। সুবহানাল্লাহ। মাছ সেন্টারে এই তরঙ্গগুলা জমা হচ্ছে, তরঙ্গ এসে এসে ঢেউগুলো এসে এসে বাড়ি খাচ্ছে, জমা হচ্ছে দেখে। আর সাথে সাথে ফেনা কিন্তু সাথে সাথে জমা হচ্ছে, নদীর ঢেউয়ের সাথে ফেনাও জমা হয়। এই ফেনা জমা জমা হতে হতে লালসা বর্ণের এটা শক্ত হতে হতে এটা বিশাল পাহাড় আকার ধারণ করেছে। সুবহানাল্লাহ। মূলত এই জায়গাটাই পৃথিবীর সৃষ্টির মূল উৎস এবং মানুষ তৈরির মূল কেন্দ্রবিন্দু। আল্লাহু আকবার। কোন জায়গাটা? যে জায়গাটাতে ফেনা তৈরি হচ্ছে, যে জায়গাটাতে ফেনা তৈরি হতে লালচা বর্ণের হতে হতে এখন পাহাড়ের আকার ধারণ করেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সমুদ্রের এই মূল সেন্টার মান জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নজর, তার কুদরতি একটা ছায়া এখানে পড়েছে। আল্লাহ পাক চেয়েছেন এই জায়গার মধ্যে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতে। সুবহানাল্লাহ। এই জন্য তিনি সমুদ্রের ঢেউগুলো যখন এখানে এসে বাড়ি খায়, আর ওই সমুদ্রের ঢেউয়ের কারণে এখানে বিশাল আকৃতি ধরে ফেনা জমা হয়ে গিয়েছে। দীর্ঘ সময় থাকার পরে এই সমুদ্রের ফেনাগুলো এখন পাহাড়ের আকার ধারণ করেছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছেন। ওই ফেরেশতারা মানুষ যেভাবে রুটি বলে, ঠিক তেমনি ভাবে বেলুন দিয়ে এই পাহাড়টাকে তারা বেলে দিয়েছেন। ওই পানির উপর পাহাড়টাকে যখন পুরা ফেলে দিয়েছেন, এখন কিন্তু আর পানি দেখা যায় না, এখন পুরাটাই মাটি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাটি হওয়ার পরে এখন জমিন নড়াচড়া করতেছে, এদিক সেদিক ঢোলাঢুলি করতেছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন এখানে মানুষ সহজে বসবাস করতে পারবে না। আপনারা দেখবেন নদীর মধ্যে যখন নৌকা ভাসে, নৌকা যদি খালি হয় নৌকা নড়াচড়া করে, নৌকা যদি ভরা থাকে নৌকা আর নড়াচড়া করে না। ঠিক জমিন কিন্তু এভাবে নড়াচড়া করতেছে। এই জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে পাহাড় তৈরি করে দিয়েছেন। যখন তিনি পাহাড় তৈরি করে দিলেন, তখন পাহাড়ের এই নড়াচড়া কম্পন বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? তাইলে এই জায়গাটাতে আল্লাহ পাক কুদরতি একটা নজর দিছে, আর এই জায়গাটাতে ওই সমুদ্রের ফেনাগুলো একত্রিত হচ্ছে এবং সেখানে একত্রিত হতে হতে একটা পাহাড় আকার ধারণ করছে। আর ফেরেশতারা এই পাহাড়টাকে বেলুন দিয়ে বেলে পানির উপর এটা বিছিয়ে দিয়েছেন। এখন হয়ে গেছে কি জমি। আল্লাহ। আমার বন্ধুকে খুব খেয়াল করে শুনুন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে জমিনের নিকট পাঠালেন। জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি জমিনের কাছে গিয়ে জমিনের চামড়াটা নিয়ে আসো। জিবরাইল যখন জমিনের কাছে এসে বললেন তোমার চামড়াটা আমাকে দাও, জিবরাইল চামড়া দিতে, জমিন তার চামড়া দিতে অস্বীকৃতি জানালো। আবার হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন জমিনের নিকট, জমিন এখন অস্বীকৃতি জানালো। আল্লাহ পাক এবার হযরতে আজরাইলকে পাঠালেন। হযরতে আজরাইল এসে একেবারে ছো মেরে পুরা হাত দিয়ে জমিনের চামড়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের এই চামড়াটা দিয়ে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করে দিয়েছেন। তাইলে এই চামড়াটা দিয়ে কাকে তৈরি করলেন? হযরত আদম আলাইহিস সালামকে। সুবহান। আদমকে তৈরি করছেন জমিনের চামড়া দিয়ে, আর জমিনের চামড়া তৈরি করছেন ফেনা থেকে। আর ফেনা তৈরি হয়েছে কোথা থেকে? পানি থেকে। আর পানি তৈরি হয়েছে কার থেকে? ছোট্ট একটা
মুক্তা পাথর থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর তৈরি করলেন। এই জায়গার মধ্যে বাইতুল্লাহ নামে একটা ঘর তৈরি করলেন। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, বানালেন, সৃষ্টি করলেন। আদমকে বানানোর পর একজন ফেরেশতা আদমের হাত ধরে বাইতুল্লাহ শরীফের কাছে নিয়ে গেল। ফেরেশতা আদমকে বলেন, আদম, এটা হলো বাইতুল্লাহ শরীফ, এটা হলো আল্লাহ তাআলার ঘর, আপনি এই ঘরটা জিয়ারত করেন। আদম আলাইহিস সালাম ঘরটা জিয়ারত করলেন। 7 চত্বরে হয়, 7 চত্বরে হয় এক তাওয়াফ। এরকম 40 বার আল্লাহ পাকের ঘরকে আদম তাওয়াফ করেছেন। 7 চক্করে কয় তাওয়াফ হয়? এক তাওয়াফ। এরকম কতবার তাওয়াফ করলেন? 40 বার। আমার বন্ধুগণ, 7 চক্করে এক তাওয়াফ হয়, এরকম 40 বার আল্লাহ পাকের ঘর আদম আলাইহিস সালাম তাওয়াফ করলেন। ফেরেশতা আদমকে বলেন, আদম, আপনি জীবনে সর্বপ্রথম আজকেই আল্লাহ পাকের ঘর তাওয়াফ করলেন। আপনার আগে 2000 বছর যাবত আমরা আল্লাহ পাকের এই ঘর তাওয়াফ করে আসতেছি। তাহলে কি বোঝা গেল? যে আদমকে বানানোর 2000 বছর আগে আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ কি করেছেন? নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, মানব সৃষ্টি এবং পৃথিবীর সৃষ্টির মূল কেন্দ্রবিন্দু কোনটা? বাইতুল্লাহ। আরো জোরে বলেন, কোনটা? বাইতুল্লাহ। মানুষ এবং পৃথিবী সৃষ্টির মূল কেন্দ্রবিন্দু কোনটা? বাইতুল্লাহ। এই জন্য দেখবেন মানুষ বাইতুল্লাহ যাওয়ার জন্য পাগল হয়ে আছে। আল্লাহ, মানুষ বাইতুল্লাহ দেখার জন্য পাগল হয়ে যায়। মানুষ বাইতুল্লাহ জিয়ারতের জন্য পাগল হয়ে যায়। মানুষ তাওয়াফ করার জন্য, সাই করার জন্য, মারওয়া করার জন্য, মাকামে ইব্রাহিম দেখার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমন আশেক বান্দা আছে না? পাগল বান্দা আছে না পৃথিবীতে? আছে। শুধু কি মুসলমান না, মুসলমান ছাড়া ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, সকলেই আল্লাহ পাকের এই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য, দেখার জন্য পাগল হয়ে যায়। পাগল তো হবেই। কারণ হলো, আপনি যে ভূমিতে জন্মগ্রহণ করেছেন, এই ভূমির প্রতি আপনার একটা মায়া থাকবে। আপনি যে এলাকার মধ্যে বসবাস করেন, আপনি যদি বিদেশ চলে যান, যাওয়ার সময় বাড়ির দিকে ফিরে ফিরে তাকাবেন। জোরে বলেন, ঠিক কি ঠিক না? আপনি যখন ঢাকা চলে যাবেন, যাওয়ার সময় বাড়ির দিকে ফিরে ফিরে তাকাবেন, কারণ এটা হলো আপনার বাড়ি, এটা হলো আপনার জন্মস্থান। শুধু তাই নয়, বিশ্বনবী যখন হিজরত করার জন্য মদিনায় চলে গিয়েছেন, নবীজি হিজরত করার জন্য মক্কা থেকে রওনা হয়েছে। আর ফিরে ফিরে বাড়ির দিকে তাকান, মক্কার জন্মভূমির দিকে তাকান, কারণ মক্কা হলো আল্লাহর নবীর জন্মস্থান। ওই মক্কার জন্য নবীজির মায়া লাগে। এখন বন্ধুগণ, এই জন্য শুধু মুসলমান নয়, পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষের টান আছে কোথায়? কোন দিকে? ওই বাইতুল্লাহ শরীফের দিকে। বাইতুল্লাহ প্রতি, বাইতুল্লাহ যদিও বলতে পারে না, কিন্তু টান তো থাকবেই। এটা তো তার জন্মস্থান, এটাকে কেন্দ্র করেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? সমস্ত পৃথিবীর মানুষকে বানিয়েছেন। ইতালিতে একজন আলেম থাকেন, মুফতি দেলোয়ার হোসেন সাহেবের ছাত্র আলেম। তো এই খ্রিস্টান বলল, হুজুর, আমরা সৌদি আরব বাইতুল্লাহ শরীফ দেখতে মন চায়, একটু নাকি দেখতে পারবো? বলেন যে না, সেখানে তো বেঈমানদের জন্য, অমুসলিমদের জন্য প্রবেশের অনুমতি নেই। তো আপনারা যেতে পারেন, আপনার পাসপোর্টে মুসলমানদের নাম লেখা অ্যাপ্লিকেশন করলে আপনার জন্য ভিসা এবং পাসপোর্ট পেয়ে যাবে, তখন আপনারা যেতে পারেন। তো সেই খ্রিস্টান এটাই করে। কিছুদিন পরে সে হুজুরের সাক্ষাতে আসে, হুজুর, আমরা তো বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে হজ করে চলে আসছি। বলে, তাই নাকি? বলে, হবে না, কিভাবে? বলে যে আমরা এরকম নাম পরিবর্তন করে আমরা অ্যাপ্লিকেশন করছি, আমাদের নামে ভিসা পাসপোর্ট হয়ে গেছে। আমরা যখন বাইতুল্লাহ জিয়ারত করার জন্য গেলাম, তো বাস্তব বাইতুল্লাহ দেখার পরে আমাদের মন সাক্ষী দিল
ইসলাম ধর্ম সত্য, এই বাইতুল্লাহ এই কাবা এটা চির সত্য। সুবহানাল্লাহ। তখন আমি আর আমার স্ত্রী সেখানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। শুধু ইহুদি আর খ্রিস্টান নয়, পৃথিবীর সকল মানুষের একটা টান থাকবে বাইতুল্লাহ, কারণ বাইতুল্লাহ হলো সকল মানুষের জন্মের কেন্দ্রবিন্দু, পৃথিবীর সৃষ্টির কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা শোনাই। মাওলানা কালিম সিদ্দিকী নামে ভারতে একজন দাঈ আছে। বিগত মোদী সরকার তাকে গ্রেফতার করছে। কালিম সিদ্দিকী ওনার গোটা পৃথিবীতে একটা মশহুর জনপ্রিয়তা আছে। ওনার কিছু বই লেখছে, অনেক সুন্দর সুন্দর। ওই বইটা ওরা অমুসলিম যারা তাদের কাছে দাওয়াত দেয়, ওই বইটা সর্বপ্রথম তাকে হাতে দেয়। আমার কাছে আমাদের ছোট্ট বই কয়েকটা। হিন্দুদের কাছে আমরা এগুলা দিই, একজন খ্রিস্টানের কাছে দিই, একজন ইহুদের কাছে দিই, বেঈমানদের কাছে দিই। এটার মধ্যে ছোট্ট বই, 5-6 পেজ। এটা পড়লে আপনার মাথা দেখা সত্যি একটা নাড়াচাড়া দিয়ে। এই বইটা দিয়ে ভারতে হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে গেছে। রণদের মধ্যে তো মাথা খারাপ, হায় হায় কালিম সিদ্দিকী যা শুরু করছে, এগুলো তো এমনি তার মাথা খারাপ হয়ে গেছে। ওই ভূখণ্ড তো মুসলমান বানিয়ে ফেল, এই জন্য তারা তাড়াতাড়ি থানার মধ্যে মামলা দিয়ে ঢুকে দিচ্ছে। তো কালিম সিদ্দিকী সাহেব একটা বইয়ের মধ্যে লিখেছেন যে কালিম সিদ্দিকীর কাছে এক হিন্দু যুবক মুসলমান হয়েছে। এখন সে হজের মৌসুমে সে এপ্লিকেশন করে সে হজ করে আসছে। বাড়িতে আসার পরে তার বাবা তো হিন্দু, মা হিন্দু। এখন জিজ্ঞেস করতেছে, বাবা তুমি যে হজ করতে গেলা, জমজমের পানি আনো নাই? বাবা আনছি তো। আমাকে কি একটু দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই দেওয়া। তো দেওয়ার পরে পানি খেয়েছে। এবার বলে, বাবা তুমি কি মদিনা শরীফের খেজুর আনো নাই? হ্যাঁ বাবা এনেছি তো। আমাকে একটু দেওয়া যাবে? ও ভয়ে ভয়ে, হিন্দু মানুষ তো ভয়ে ভয়ে, যে আমি হিন্দু মানুষ, মক্কা পবিত্র জিনিস আমি খেতে পারবো কিনা, জমজমের পানি খেজুর খেতে পারবো, ভয়ে ভয়ে আসছে। হ্যাঁ খেতে পারবেন তো। তো খেয়েছে। তো চিন্তা করে দেখেন, সে একজন হিন্দু, কিন্তু বাইতুল্লাহ শরীফ তার কি আছে? তা আছে।